আগামীকাল অর্থাৎ ২৯ এপ্রিল আপনি ভোট দিতে পারবেন তো? আপনার নামটি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছিল। আপনি ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করেছিলেন, কিন্তু আপনার নামটি দ্বিতীয় দফায় উঠল কি না আপনি কি করে চেক করবেন? আপনি কোথা থেকে চেক করবেন যে আপনার নামটি দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে উঠল কি না? তো আজকের ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস A to Z দেখিয়ে দিব। তাই ভিডিওটা কিন্তু মোটেও স্ক্রল করা যাবে না, ভিডিওটা মোটেও ধাক্কা দেওয়া যাবে না, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজে চেক করে নিতে পারবেন যে আপনার নামটি ভোটার লিস্টে উঠল কি না। তো আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে। তো ভিডিওটা শুরু করছি। সর্বপ্রথমে আমরা ক্রোম ব্রাউজার এটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এই যে এখানে সার্চ বারে eci.gov.in এটা লিখে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর এই যে 2 নম্বর লিঙ্কটা দেখছেন, ভোটার সার্ভিস পোর্টাল, এইখানে ক্লিক করে দেব। এবার একটু স্ক্রল ডাউন করব। এইখানে দেখছেন সার্ভিস, এর আন্ডারে ডাউনলোড ইলেকটোরাল রোল, এইখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখানে সিলেক্ট স্টেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিজের রাজ্যের নাম এটা সিলেক্ট করে দিব। ইয়ার অফ রিভিশন এটা 2026 থাকবে। রোল টাইপ এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখছেন অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 2, এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে এখানে দেখছেন সিলেক্ট এসি, এই যে অ্যারোটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি আপনার বিধানসভার নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এটা বাংলায় থাকবে। তারপরে এখানে সুন্দর করে ক্যাপচার কোডটি দেখে ফিল করে দিব। তো আমার ক্যাপচার ফিল করা হয়ে গেল। এবার এই যে এখানে দেখছেন সার্চ, এখানে আমি আমার বুথের সিরিয়াল নাম্বার এটা দিয়ে দিব। তারপরে এই যে এখানে দেখছেন টিক মার্ক, এখানে টিক করে দিব। টিক করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্টে নামটি উঠেছে কিনা এখান থেকে আমরা দেখে নিব। তো এইভাবেই কিন্তু আপনারা নিজেরা নিজেই নিজের নামটি চেক করে নিতে পারবেন।